হ্যালো বন্ধুরা। তো আজকের আমরা যাচ্ছি হলো হ্যাভলক আইল্যান্ড। তো যাওয়ার জন্য আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা পোর্টে চলে এসেছি। তো এখান থেকে নিয়ে যাবো 1.5 ঘন্টা লাগে ক্রুজে করে হ্যাভলক পৌঁছাতে। তো আমরা অলরেডি অনলাইনে ম্যাক ক্রুজে বুকিং করে রেখেছিলাম, অ্যারাউন্ড 1500 মতো পড়েছিল। তো এখানে দুটো অপশন আছে যাওয়ার, বেসিক্যালি একটা গভর্নমেন্ট ফেরি আছে যেটা 500-600 টাকা অ্যারাউন্ড পড়ে কস্ট, আর একটা প্রাইভেট ক্রুজ আছে যেটা অনলাইনে বুকিং করা যায়। তো আমরা দাঁড়িয়ে আছি লাইনে এখন চেক ইন করার জন্য। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে ম্যাক্রুজের এই জাহাজটা আছে, এটা করেই আমরা হ্যাভলকে যাব। তো চলো দেখা যাক। তো বন্ধুরা আমরা হ্যাভলক চলে এসেছি। তো অলরেডি ডিবোর্ডিং স্টার্ট, সবাই অলরেডি নেমে গেছে, আমরাও নেমে গেছি। আমরা এবারে ওয়েট করছি আমাদের লাগেজের জন্য। সবার নেমে যাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে লাগেজগুলোকে বার করবে, এক এক করে আমাদেরকে হ্যান্ড ওভার দেবে। তো ওয়েট করছি আমরা, ওটা নিলে তারপরে আমরা এগোবো। আমরা এখন হ্যাভলক চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি সিম্ফনি পাম রিসর্ট। এক্সপিরিয়েন্স আন্দামান থেকে আমাদের গাড়ি বুকিং ছিল, ও এর যে তোর ক্রুজের মধ্যে এত বমি হয়েছে, তো সেই জন্য আমরা অটোয় যাচ্ছি। এই যে আমাদের বমি ম্যান বমি টমি করে একদম কেলিয়ে পড়েছে, এবারে অটো করে যাওয়া হচ্ছে আমাদের রিসর্টে। চলো দেখা যাক যে কিরম লাগে রিসর্টটা, গিয়ে দেখাচ্ছি বাকিটা। কেউ যদি চায় বুকিং না করে আসতে সেটাও করতে পারে। এখানে ফেরি থেকে নামার পর দেখলাম 50 টাকা ফেয়ার ওখান থেকে আমাদের হোটেল অবধি। তো গাড়ি যদি না বুক করা থাকে বা এসব প্যাকেজ যদি না নাও, তাহলে বেস্ট অপশন ওখানে নেমে অটো বুক করে নাও 50 টাকা দিয়ে। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি সিম্ফনি পাম রিসর্টে। তো জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে কিরম কি আছে না আছে। ভালো জায়গা, সুন্দর জায়গাটা। তো দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হলো রিসেপশন এরিয়া। বেসিক্যালি এই যে মেন রোডটা যেটা আছে, ওটার ওই পার্টটা হলো ওদের বিচ সাইডে, ঠিক আছে। লেগুন স্যুট সব ওদিকে আছে, আর এইটা হলো কটেজ সাইডগুলো এদিকে। তো আমরা দুদিনে লেগুন স্যুটে চেয়েছিলাম, কিন্তু ওটা পাইনি আমরা। অলরেডি বুকিং সব কমপ্লিট ছিল। তো একদিন আমরা লেগুন স্যুট পেয়েছি, আর একদিন আমরা এইখানে পেয়েছি। তো আজকে তোমাদেরকে কটেজগুলো দেখাচ্ছি কীরকম, আর কালকে লেগুন স্যুটটা দেখিয়ে দেবো লেগুন স্যুটটা কীরকম আছে। আজকের এই ভিউটা দেখে নাও। আচ্ছা, এইদিকে নিচের ফ্লোরটা ওদের ডাইনিং আছে, আর ওপরেরটা ভেনাম বার, যেখানে লাইভ সিঙ্গিং হতে থাকে রেগুলার। সুন্দর জায়গা বেশ। দেখতে পাচ্ছ বমি টমি করে একটা জায়গায় গিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। খুব একটা নড়াচড়ার মতন অবস্থায় নেই। 34 না 5? 34 আমাদের রুম এইটা। আচ্ছা, দেখি ঢুকে কিরকম এটা রুমটা। বাইরে সুন্দর দুটো বসার জায়গা আছে, বসে চা ফা খেতে পারো এখানে। তাহলে এন্ট্রি। এমনি স্পেশিয়াস, জায়গাটা বেশ বড়, রুমটা বড়ই আছে। তো এখানে টিভি, এখানে একটা আছে, ওয়ার্ড্রোব আছে, ওয়াশরুম এটা কাঠের, পুরোটাই উডেন ফিনিশ এখানে। তা এইটা হলো টোটাল রুমটা। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। আচ্ছা, এবার তাহলে দেখিয়ে দিই আমি তোমাদেরকে লাগুন স্যুটটা। তা বেসিক্যালি লাগুন স্যুটটা এদের একদম বিচ অ্যাটাচড। তো বেরোলেই দেখতে পাচ্ছ এদের একটা প্রাইভেট বিচ আছে এখানে। তো এই স্যুটটা এমনি রুমগুলো পুরো সেম, যেটা আমরা গার্ডেন ফেসিংয়ে যেটা দেখিয়েছি, এটা পুরো সেম রুমগুলো, কিন্তু এটা জাস্ট বিচ ফেসিং।
রুম নিয়ে নিয়েছি আমরা, এবার একটু ব্রেকফাস্টের পালা। তো চলে এলাম আমরা ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের রুমের সাথে। তো ব্রেকফাস্টে অনেক আইটেমই আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, তো চলে এসেছি এখন আমরা আবার। এখন দেখতেই পাচ্ছ সানসেটের সময়। আমরা এখন যাচ্ছি সানসেট দেখতে রাধানগর বিচে। এই জায়গাটা আমরা এখানে এসে রেন্টে নিয়েছি বাইক। তো দু রকম ছিল ক্যাটাগরি, একটা ছিল স্কুটি আর একটা ছিল অ্যাভেঞ্জার। তো স্কুটি চালাতে কমফোর্টেবল হয়, তো সেই কারণে আমরা অ্যাভেঞ্জার নিয়েছি। তো এখন অন দ্য ওয়ে, তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো বন্ধুরা, যেরকম তোমরা শুনলে যে আমরা এখন রাধানগর বিচে যাচ্ছি, যেটা ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল বিচেসের র্যাঙ্কিংয়ে এখন 7 নম্বরে আছে। আর 2004-এ এটা বেস্ট বিচ ইন এশিয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে টাইমসের তরফ থেকে। তো সেই বিচে আমরা এখন যেতে চলেছি, আর ওখানে সানসেটও দেখবো। তো চলো আমাদের সাথে দেখবে ওখানে কীরকম সানসেটটা হচ্ছে, কতটা সুন্দর বিচ ওটা। আর তানু যেরকম বললো অলরেডি, আমরা এখানে বাইক রেন্ট নিয়েছি। তো এখানে যাওয়া, তোমাদের যদি বেশি লোকজন থাকে তোমরা ক্যাবও বুক করে নিতে পারো, বা অটো রিজার্ভ করতে পারো। খুব কমে হয়ে যায়, 150-200 টাকা করে নেয় এখানে। খুব জায়গাটা খুবই ছোটো, তো খুব কমে এখানে ক্যাবও বুক করে নিতে পারো, বা অটো রিজার্ভ করতে পারো, বা বাইক রেন্টালস নিয়ে নিতে পারো। 500 থেকে 600 টাকার মতো পড়ে। তো বাইক রেন্টালস নিয়ে তোমরা সারাদিন ঘুরতে পারো। যারা বাইক চালাতে ভালোবাসো, এটা আমি অবশ্যই বলবো তাহলে বাইক রেন্টে নাও। এখানে যে সিনারিটা, ওটা অসাধারণ। মানে যেতে যেতে আমরা দুজন যেটা মজাটা পাচ্ছি, আমি তো অবশ্যই বলবো যদি তোমরা বাইক লাভার হও, বাইক একটা রেন্টে নাও আর সারাদিন নিতে পারো। হ্যালো গাইস, তো গুড ইভিনিং সবাইকে। এখন আমরা যাচ্ছি বিচের ধারটাতে। আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার আছে। আর একজনকে দেখে নাও। আচ্ছা, আমি আজকে পরেছি ব্ল্যাক আর ও পরেছে রেড। আমার গলাটা একটু ধরে গেছে, মানে কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়েছি, তো সেই কারণে। তো দাঁড়ো, তোমাদের একটু ইভিনিং ভিউটা আমাদের হোটেলটার দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের রিসর্টের এটা ইভিনিং ভিউটা। ব্যাপারটা দেখো, হোটেলের বাইরের ভিউটা, মানে রিসর্টটা না খুবই সুন্দর, এত শান্ত পরিবেশ, মানে এক কথায় দারুণ। মানে তোমরা যদি এখানে এসে ভাবো কি, মানে হয় না খুব ফ্রাস্ট্রেশনে আছো কাজের জন্য, একটু রিল্যাক্স করবে, তো হ্যাঁ তুমি আসতে পারো। একদম বেস্ট চয়েস আমি বলবো। খুব সুন্দর জায়গা, সত্যি সুন্দর। তো ঠিক আছে, চলো বিচের ওই সাইডটাতে গিয়ে আমি তোমাদেরকে আবার ভিউজটা দেখাচ্ছি। দেখো এই জিনিসটা কি সুন্দর। এটা হচ্ছে বিচের সাইডটা, ঠিক আছে। দেখো এদিকেও সেম, মানে কটেজগুলো রয়েছে। আমরা এগুলোতে শিফট করবো আমরা কালকে এইগুলোতে শিফট করব। এখন আমরা আছি ওই দিকটাতে, আর এটা হচ্ছে লাগুন সাইডটা। এগুলোকে লাগুন বলা হয়, মানে এই এরিয়াটা লাগুন। তো আমরা কালকে এই সাইডটাই শিফট করব। ভিউটা একবার দেখো তোমরা সবাই, একবার জাস্ট ভিউটা দেখো, এত অসাধারণ লাগছে সমুদ্রের পাড়ে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সাথে। মানে কাপলদের জন্য সত্যিই পুরো বেস্ট জায়গা এটা। মানে সামনে থেকে এত সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানি না। তো আমাদের হ্যাভলকের ট্রিপটা এখানেই এন্ড হলো।
এবার আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আর বেরিয়ে যাব নীল আইল্যান্ডের জন্য। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নীল আইল্যান্ডে গিয়ে। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।